হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে আমি শেপিং মেশিনের বড় ভার্সন, বিগার ভার্সন অফ শেপিং মেশিন, যেটাকে বলছি আমরা প্ল্যানিং মেশিন বা প্ল্যানার, সেটা নিয়ে বিশদে আলোচনা করব। তো এর আগের ভিডিওগুলোতে আমি শেপিং মেশিন বা শেপার নিয়ে বিশদে আলোচনা করেছি। তো শেপিং মেশিনে আমরা যেই কাজ করে থাকি, প্ল্যানিং মেশিনে আমরা সেই কাজই করি, কিন্তু শেপিং মেশিনে আমরা একটা লিমিটেড লেন্থের ওয়ার্কপিসকে মেশিনিং করতে পারি। তার সেই লিমিটের বাইরে যদি হয়ে যায়, স্ট্রোক লেন্থে বেশি যদি লেন্থে বড় হয় ওয়ার্কপিসটা, বা তার থেকে যদি ডবল লেন্থের হয়, তার থেকে যদি 3 গুণ লেন্থের হয়, তাহলে কিন্তু আমরা শেপিং মেশিনে সেই ওয়ার্কপিসকে মেশিনিং করতে পারি না। তার জন্য আমাদের যেটা দরকার পড়ে সেটা হলো প্ল্যানিং মেশিন বা প্ল্যানার। তো তোমরা এখানে প্ল্যানিং মেশিনকে দেখতে পাচ্ছ। তো শেপিং মেশিনে প্ল্যানিং মেশিনের কার্যকারিতা বা কাজ একই রকমের, কিন্তু এক্ষেত্রে একটা পার্থক্য থাকে। সেটা হলো যে শেপিং মেশিনের টুলটা রেসিপ্রোকেট করে, আর যে ওয়ার্কপিসটা এক জায়গায় স্থির থাকে। কিন্তু এই ক্ষেত্রে উল্টোটা। এই ক্ষেত্রে কি হবে, আমাদের এই ক্ষেত্রে যেই টুলটা আছে, টুলটা এক জায়গায় স্থির থাকবে, আর যে ওয়ার্কপিস আছে সেটা রেসিপ্রোকেট করবে। তাহলে ওয়ার্কপিস যদি রেসিপ্রোকেট করতে হয়, তাহলে যে ওয়ার্কপিসটা টেবিলের উপর রাখা আছে সেই টেবিলটাকে রেসিপ্রোকেট করতে হবে। তাহলে এটাই হচ্ছে প্ল্যানিং মেশিন আর শেপিং মেশিনের মধ্যে ডিফারেন্স। কাজ কিন্তু একই রকম। তাহলে এটা হলো একটা কি, প্ল্যানিং মেশিন ইজ এ ভার্সেটাইল মেশিন টুল ইউজড ইন ম্যানুফ্যাকচারিং টু প্রডিউস ফ্ল্যাট, contoured and inclined surfaces by removing material from a workpiece using a single point cutting tool। তাহলে দেখতে পাচ্ছ কি, সেপারে যা করে এখানে কিন্তু তাই করছে, আলাদা কিছু কিন্তু নেই। আলাদা শুধুমাত্র কি, tool reciprocates in shapers. In planning machine, the workpiece moves back and forth while the tool remains stationary during cutting. এটা হলো পার্থক্য, তাছাড়া বাকি কিন্তু কোন রকম পার্থক্য নেই। তাহলে এই যে মেশিনটাকে দেখতে পাচ্ছ, এই মেশিনের এটা হলো কি আমাদের বেস বা বেড, তার উপরে আছে আমাদের টেবিল, এটা আর এটা হলো আমাদের কলাম, বুঝতে পারছো, কলাম বা হাউসিং। আর এটা হলো আমাদের এখানে টুলটাকে হোল্ড করে আছে, এখানে টুল আছে, আর এইভাবে এই যে টেবিলটা আছে, টেবিলটা যাওয়া আসা করতে পারে, হরাইজন্টালি মুভ করতে পারে। তাহলে এই প্ল্যানিং মেশিনে কি কি মেন পার্ট আছে দেখো। ফার্স্ট যেটা আছে সেটা হলো বেড, তারপরে টেবিল, তারপরে হাউসিং বা কলাম, তারপরে ক্রস রেল, তারপরে আছে টুল হেড, তারপরে ড্রাইভিং মেকানিজম, এন্ড লাস্ট হলো ফিড মেকানিজম। তাহলে মোটামুটি ভাবে শেপিং মেশিনের মতোই পার্টগুলো আছে। তাহলে এটা যেটা দেখতে পাচ্ছ, এটা হলো একটা ডাবল হাউসিং প্ল্যানার। তো পরে আমি কি কি টাইপ আছে সেটা নিয়ে আলোচনা করবো, তখন ডাবল হাউসিং প্ল্যানার কি বুঝবে। আপাতত প্ল্যানিং মেশিন এটা বোঝো। তাহলে এখানে প্ল্যানিং মেশিনে একটা ছবি দেখতে পাচ্ছ, দেখো এইদিকে দুটো কলাম আছে, এখানেও দেখো এই দুটো কলাম আছে, লাইন ডায়াগ্রাম। পরীক্ষাতে আসলে কিন্তু এরকম ধরনের ছবি তোমরা আঁকবে। তাহলে এটা হলো আমাদের বেড। এই বেডের উপরে দেখো কি আছে, বেডের উপরে আমাদের টেবিল আছে। টেবিলটা এদিকে আসতে পারে বা ওদিকে যেতে পারে, টেবিলটা মুভ করবে, তার টেবিল একটু লেন্থে বড় হবে। এবার এটা দেখো আমাদের কলাম, এটা হলো আমাদের কলাম। তাহলে এখানে কলামে কি হয়, কলামে, আর এটা হলো আমাদের ক্রস টেল। কলামের উপরে ক্রস টেলটা কি ওঠানামা করতে পারে। দেখো স্ক্রু আছে, আমরা এটাকে অটোমেটিক বা ম্যানুয়ালি মুভ করতে পারি উপর নিচ। তাহলে এটা কি হয়, ডেপথ অফ কাট দেওয়ার জন্য আমাদের কাজে লাগে। এখানে দেখো একটা টুল আছে, এখানে দেখো একটা টুল আছে। তাহলে এই সাইড টুল দিয়ে আমরা কি করব, সেই ওয়ার্কপিসের যে সাইডে যদি কাটিং করতে হয়, সাইডে কাটিং করতে পারবো। এই টুল দিয়ে উপরের সারফেস থেকে আমরা ম্যাটেরিয়ালকে রিমুভ করতে পারবো। এরকম ভাবে কাজ করে। তাহলে বেড কি জানলে, টেবিল কি জানলে, হাউসিং ও কি জানলে, কলাম, এগুলো হলো কলাম। ক্রস টেল কি জানলে, ক্রস টেল এটাকে বলা হচ্ছে ক্রস টেল। এই টুলটা মুভ করতে পারে লেফট এন্ড রাইট। তারপর আছে টুল হেড। টুল হেড মানে কি, যেমন শেপিং মেশিনে টুল ইউজ করা হয় এখানে সেই রকম ধরনের টুল ইউজ করা হয়। এখানে করে থাকে আমাদের টুল হেড। আর এখানেও কিন্তু সেই ক্ল্যাপার বক্স থাকে, মানে যাওয়ার সময় কাটে, ফেরার সময় কাটে না, ফরওয়ার্ড স্ট্রোক আর রিটার্ন স্ট্রোক। আর তারপরে থাকে ড্রাইভিং মেকানিজম। ড্রাইভিং মেকানিজম বলতে গেলে দেখো এখানে যে টেবিলটা থাকে, টেবিলটা কার সাথে কিভাবে যুক্ত থাকে সেটা হচ্ছে ড্রাইভিং মেকানিজম। আর এখানে দেখো ফিড মেকানিজম আছে। ফিডটাকে আমরা যখন কাটছি, ডেপথ অফ কাট এবং ফিড দিচ্ছি, সেটা ম্যানুয়ালি বা অটোমেটিক ভাবে কন্ট্রোল করা হয়। তাই এই মেন পার্ট থাকে প্ল্যানার মেশিনের। এবার বিভিন্ন ধরনের প্ল্যানার মেশিন হয়, সেটা নিয়ে আমি আলোচনা করব। তারপরে আমরা প্ল্যানার মেশিনে কি কি কাজ করে থাকি, অ্যাপ্লিকেশন কি কি আছে দেখে নাও। দেখো অ্যাপ্লিকেশন ফার্স্ট হলো মেশিনিং লার্জ ফ্ল্যাট সারফেস। আমরা সেপারে আমরা ফ্ল্যাট সারফেস তৈরি করতাম, কিন্তু এখানে আরো একটু বড়, তাহলে লার্জ ফ্ল্যাট সারফেস তৈরি করার জন্য আমরা প্ল্যানার মেশিনকে ইউজ করে থাকছি। ক্রিয়েটিং স্লটস এন্ড গ্রুপস, আমরা সেটা শেপিং এ করতাম, কিন্তু যদি বেশি লেন্থের হয় তখন কিন্তু আমরা প্ল্যানারে করব। মেশিনিং ইনক্লাইন্ড অর কন্টুরড সারফেস, এটাও সেপারে করতাম, এটাও প্ল্যানারে করছি, কিন্তু বড় স্কেলে করছি। তারপরে হেভি ডিউটি কাটিং। হেভি ডিউটি কাটিং কিন্তু আমরা
সেপারে করতে পারে না। সেপারে দেখো টুলটা মুভ করে, টুলটা মুভ করার জন্য এই রিজিডিটি আমরা কম পাই। এই ক্ষেত্রে কিন্তু টুলটা মুভ করছে না, টুলটা আমাদের একটা জায়গা ফিক্স থাকছে, একটা স্টেশনারি থাকছে, আর যে ওয়ার্ক পিস আছে সেটা কিন্তু রেসিপ্রোকেট করছে, এই জন্য আমরা রিজিডিটি বেশি পাই, এই জন্য আমরা বেশি হেভি ডিউটি কাটিং করতে পারি। তো এই হলো প্ল্যানার মেশিন। পরবর্তী ভিডিওগুলোতে বিভিন্ন ধরনের প্ল্যানারের স্পেসিফিকেশন কি আছে, সেপারের সাথে প্ল্যানারের কি কি পার্থক্য আছে, সেইগুলো নিয়ে আমি বিষয়ে আলোচনা করব। তাহলে এই ভিডিও সিরিজটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে, মিস করবে না। তাহলে আশা করছি প্ল্যানিং মেশিন সম্পর্কে ভালোভাবে তোমরা বুঝতে পারলে। তো এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই চ্যানেলের আরো আপডেটেড ভিডিওর জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর আমি যখন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন প্রথমে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু বেল আইকনটিকে প্রেস করো।